হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র ঋণ ছাড়া শহীদের সব পাপ ক্ষমা করে দেয়া হয়। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি আল্লাহর পথে অগ্রগামী অবস্থায় পশ্চাৎপদ না হয়ে সওয়াবের আশায় দৃঢ় পথ থেকে শহীদ হই, তাহলে আল্লাহ আমার সব পাপ ক্ষমা করে দেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। অতঃপর লোকটি চলে যেতে লাগলে তিনি পেছন থেকে ডেকে বললেন, হ্যাঁ, তবে ঋণ ব্যতীত। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানাজার জন্য এক ব্যক্তিকে আনা হলো, যেন তিনি জানাজার নামাজ পড়ান। অতঃপর তিনি জিজ্ঞাসা করলেন, তার উপর ঋণ আছে কি? লোকেরা বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমাকে যার উপর ঋণ রয়েছে তার জানাজা পড়াতে নিষেধ করেছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিশোধ করার ইচ্ছা নিয়ে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে, আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে আত্মসাৎ করার মনোভাব নিয়ে কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংসে নিক্ষেপ করেন।